জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আদনান তুর্য, শাকির আহমেদ, জিন্নাতারা যশোয়া, ফারুক ভূঁইয়া রবিন এবং মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমেই যাচ্ছি যশোয়ার কাছে। যশোয়া, ভোট গ্রহণের যে নির্ধারিত সময় ছিল সেটি শেষ হয়েছে, অর্থাৎ 9টা থেকে 5টা ভোট গ্রহণের সময় ছিল, শেষ হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগেই ছাত্রদল কিন্তু নির্বাচন বর্জন করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে শিবির বলেছে যে ছাত্রদল নিশ্চিত হয়েছিলেন তাদের পরাজয়, ঠিক এ কারণেই কিন্তু তারা বলেছেন যে ছাত্রদল হয়তো বা ভোট বর্জন করেছে। আমাদের এখন সরাসরি যুক্ত আছেন শিবিরের ভিপি পদপ্রার্থী, তার থেকে আসলে জানতে চাইবো ছাত্রদল নির্বাচনে বর্জন করলো ঠিক মাঝ সময় এসে, আসলে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা? জি, দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং ভোট দিয়ে আসছেন। কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা আমরা বলেছি যে আসলে অনেকগুলো অভিযোগ রয়েছে। অভিযোগগুলো আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি যে ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন সাবেক ছাত্ররা উপস্থিত আছেন এবং বিভিন্নভাবে তারা ভোট কেন্দ্রগুলোতে অন্যায়ভাবে ঢুকতেছেন এবং ভোটারদের ম্যানিপুলেট করে ট্রাই করছেন। তারপর পোলিং এজেন্টের বিষয়ে বললাম, অতিরিক্ত ব্যালট পেপার কথা ছিল, এই অনেকগুলো বিষয় লক্ষ্য করেছি। কিন্তু এতগুলো বিষয়ে ছাপিয়েও আসলে আমরা মনে করি যে যেহেতু জাল ভোট বা কারচুপির কোনো ঘটনা ঘটেনি, আমি মনে করি এখানে নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এখন ছাত্রদল যেহেতু বর্জন করছে, তারা আসলে হেরে যাওয়ার যে ভয়, হেরে যাওয়ার নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। কারণ স্টুডেন্টরা তাদের উপর কোনো আস্থা রাখেনি এবং সেই ইয়ে থেকে তারা মূলত ভোট বর্জন করেছে। আপনি কি মনে করছেন যে ভোট শতভাগ সুষ্ঠু হয়েছে? হ্যাঁ, নির্বাচনের কেন্দ্রিক হচ্ছে অনেকগুলো অসদুপায় বা অনেক সমস্যা হয়েছে, বিভিন্ন আচরণবিধির লঙ্ঘন হয়েছে, সেটা আমরা বলেছি। কিন্তু আসলে কারচুপির যে ঘটনাগুলো, তারপরে বা কারচুপি বা জাল ভোট এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমাদের চোখে পড়েনি। সেজন্য আমরা মনে করি যে আসলে যে নির্বাচন আসলে সুষ্ঠু হয়েছে বলা যায় আর কি। আপনি বলছিলেন যে নাশকতার কোনো আশঙ্কা করছেন কিনা, যেহেতু ছাত্রদল একটু বড় অংশীজন তারা বর্জন করে ফেলেছে? নাশকতার অবশ্যই আমরা একটু করি, আমাদের একটু শঙ্কা রয়েছে এই জায়গায় যে ক্যাম্পাসে এখন পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তারা আসলে বিভিন্নভাবে প্রভাব বিস্তার ট্রাই করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও বলেছিলেন যে আজকে সকাল 6টা থেকে যারা ক্যাম্পাসে ছাত্ররা অবস্থান করবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, কিন্তু এখন পর্যন্ত কার্যত অবস্থান কোনো পদক্ষেপ নেননি। তার পাশাপাশি আমরা খবর পাচ্ছি যে ক্যাম্পাসের চারপাশেই বিভিন্ন ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত আছেন। এই জায়গা থেকে একটু নাশকতার আমরা আশঙ্কা করি, আমরা একটু শঙ্কায় আছি। তার পাশাপাশি একটু আসার জায়গা হচ্ছে এই জায়গায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু 1,500 আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে নিয়ে এসেছেন, তার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীও প্রস্তুত আছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন বলে আমরা প্রত্যাশা করি আর কি। আমরা শুনছিলাম শিবির প্রার্থী জাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে এবং তার একই সাথে সাথে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে কিন্তু এক ধরনের থমথমে এবং উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে এবং সকল আইনশৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, আপনারা জানেন প্রায় আধা ঘন্টা আগে 4:30টার দিকেই কিন্তু ভাসানী হল থেকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু নির্বাচন কারচুপির অভিযোগ নিয়ে নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। তারা সেখানে কিছু বিক্ষিপ্তভাবে কিছু কর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে তারা অফিসিয়ালি নির্বাচন কমিশনের অফিসে আসবেন এবং সেখান থেকে তারা কিন্তু অভিযোগ জানাবেন বলে তারা আমাকে জানিয়েছিলেন। আমরা যখন নির্বাচন কমিশনের প্রায় আধা ঘন্টা ধরে এখানে অবস্থান করছি, অর্থাৎ 4:30টা থেকে, সেখানে কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক প্যানেলের শিক্ষকদের সাথে আমাদের কথা হয়েছে। তারা তাদের ব্যর্থতা, নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, প্রশাসনের যে ব্যর্থতা, সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলে জানান যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা থেকে জাকসু নির্বাচনটি আয়োজন করা হয়েছিল সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি এবং ছাত্রদলের কর্মীরাও কিন্তু একই টোনে আমাদের সাথে কথা বলছিলেন, একই সুরে বলছিলেন যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে আশাটা তাদের ছিল যে একটি গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যাবে, ক্যাম্পাস কেন্দ্রিক একটি গণতান্ত্রিক চর্চা গড়ে উঠবে, তারা দেখতে পাননি। একটু অভিযোগগুলো যদি সকাল থেকে বলি, প্রথমে কিন্তু ব্যালট বক্স অতিরিক্ত প্রিন্ট করা এবং যেই ওএমআর যেখান থেকে
আনা হয়েছে তা হচ্ছে আসলে তার মালিক শিবির জামাতের পক্ষের লোক অথবা বিএনপির পক্ষের লোক, এই ধরনের অভিযোগ কিন্তু উভয় প্যানেল থেকেই আমাদের কাছে এসেছিল। এবং তার মধ্যে থেকে আসলে যখন লোডশেডিং হলো তারপর থেকেই কিন্তু ভোট কারচুপির অভিযোগটা আরও বেশি শক্ত হওয়া শুরু করে এবং পরবর্তীতে বেশ কিছু হলে প্রার্থীদের ঢোকা শুরু হওয়া থেকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়গুলোর নিয়ে কিন্তু সকল প্রার্থীরাই আমাদের কাছে কথা বলেছেন। বিশেষ করে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছেন তারা কিন্তু বারবার যে অভিযোগটি জানাচ্ছিলেন আমাদের কাছে যে এই নির্বাচন ঘিরে যেই ব্যালট বক্সের যেই ব্যাপারটি ছিল আর কি, সেটিও কিন্তু তারা সম্পূর্ণভাবে সেটি নিয়েও সন্তুষ্ট না। কারণ অতিরিক্ত ব্যালট বক্স প্রিন্ট করা হয়েছে এবং অতিরিক্ত যেই ভোটাররা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে যেই কালি আঙুলের নিচে কালিটা দিয়ে দেন, সেই কালিটাও কিন্তু তারা ছিলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিটার্নিং যে অফিসাররা রয়েছেন, যে শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু খুব দ্রুতই নির্বাচন কমিশনের মধ্যে প্রবেশ করছেন। এবং যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে, সেই ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই যে সেই উত্তেজনাও কিন্তু বাড়ছে। ছাত্রদল প্রথমেই যেহেতু আধা ঘন্টা আগে প্রাথমিকভাবে বলেছে তারা নির্বাচন বর্জন করছে, কিন্তু তারপরে যে অফিসিয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে যেই জানানোর ব্যাপারটি সেটি কিন্তু এখনো সংগঠিত হয়নি। এছাড়াও কিন্তু বাম সমর্থিত যে প্যানেলটি রয়েছে আমাদের কাছে সেই খবর এসেছে তারাও নির্বাচন বর্জনের একটি ডাক দেবে। এছাড়াও শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারাও কিন্তু একই সুরে কিন্তু আমাদের কাছে অভিযোগ জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল কিন্তু জাকসু নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে চলে যাচ্ছে সহকর্মী শাকিরের কাছে, সেখান থেকে জাকসুর সর্বশেষ তথ্য জানার জন্য। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা কিন্তু 9টায় শুরু হয়েছিল। পরবর্তীতে নানা ধরনের বেশ কিছু অসঙ্গতির পর অনেকগুলো কেন্দ্রে আসলে 5টা পর্যন্ত, আবার বেশ কয়েকটি কেন্দ্রে আসলে 6টা পর্যন্ত ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি চলেছে। আমরা এখন আছি বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের। এই হলটিতে অর্থাৎ এই কেন্দ্রটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 5টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে অন্যান্য কেন্দ্রগুলোর মতোই। পাশাপাশি যদি বলতে যাই যে এই নির্বাচনের শুরু থেকে অর্থাৎ 9টা থেকে প্রায় 3টা পর্যন্ত নানা অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও বড় ধরনের কোনো ঘটনা লক্ষ্য করা যায়নি। পরবর্তীতে 3টার পর জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন বর্জনের বিষয়টি সেটি এসেছে। তারা বলেছেন যে নির্বাচনে নানা ধরনের অসঙ্গতি তারা দেখেছেন, পাশাপাশি অতিরিক্ত ব্যালট ছাপানো থেকে শুরু করে ভোট গণনার যে মেশিনগুলো সেগুলো একটি নির্দিষ্ট দলের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে কেনার অভিযোগ সহ বেশ কিছু অভিযোগ করে কিন্তু ছাত্রদল প্যানেল তাদের যে নির্বাচন বর্জনের যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা নির্বাচন বর্জন করেছে। এবং অন্যান্য দলগুলোর মধ্যে আলোচিত যে দলগুলো রয়েছে বা যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তার মধ্যে ইসলামী ছাত্র শিবির শেষ পর্যন্ত নির্বাচনে থাকার যে ঘোষণা সেটি তারা দিয়েছে। তারা বলছে যে তারা নির্বাচনী প্রক্রিয়া শেষ পর্যন্ত থাকবেন। আমরা দেখতে পেয়েছি শুধু ছাত্রদল নন, জাতীয়তাবাদী মতাদর্শে কিছু শিক্ষকও কিন্তু নির্বাচনের যে নানা অসঙ্গতি সেটির কথা তারা বলে তারা কিন্তু নির্বাচনী কার্যক্রমে না থাকার কথাও ঘোষণা দিয়েছেন। এর আগে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি হলে আসলে প্রার্থী এবং সাংবাদিকদেরকে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু আমরা দেখেছি এবং অনেকগুলো কেন্দ্রে আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কেন্দ্র পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সেটিও বেশ কয়েকটি কেন্দ্রে আসলে বিঘ্নিত হয় কিছু সময়ের জন্য। যদিও পরবর্তীতে বলা হয়েছে যে যতটুকু সময় পর্যন্ত আসলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে ঠিক ততটুকু সময়ই আসলে বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ শিক্ষার্থীরা যেন ওই সময়টি পান। ভোটাররা যদি ঠিক 6টার ভিতরে তারা আসেন তাহলে তারাও ভোট দিতে পারবেন, এমনটি কিন্তু বলা হয়েছে যে হলগুলোতে আসলে বিঘ্নিত হয়েছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্জনের যে সংবাদটি সেটির আসার পরপরই কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকাল থেকে যেরকম নানা ঘটনার মধ্য দিয়ে হলেও শান্ত ছিল অনেকটাই, সেটির কিন্তু পরবর্তীতে আসলে আমরা দেখতে পেয়েছি পরিস্থিতি একটু ভিন্নতর হয়ে যায়। অর্থাৎ সেটি নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় জাতীয়তাবাদী ছাত্রদলের যে ভোট বর্জনের যে ঘোষণা সেটি কিন্তু আলোচনায় আসে। পাশাপাশি
অন্যান্য প্যানেল অন্যান্য প্রার্থীরা কি করছে সেটির দিকেও কিন্তু ভোটার থেকে শুরু করে সবাই তাকিয়েছিলেন। তাদের মধ্যে ইসলামী ছাত্র শিবির তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকার যে ঘোষণা তারা সেটি দিয়েছেন। তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত কি হয় নির্বাচনে সেটি তারা দেখতে চান। যদিও প্রথম দিকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ করা হয়েছিল, কিন্তু ছাত্রদলের বর্জনের পর কিন্তু তারা বলছে যে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন। এবং আমরা দেখতে পেয়েছি জাতীয়তাবাদী প্যানেলের পাশাপাশি বেশ কিছু শিক্ষকও কিন্তু নির্বাচনের যে নানা অসঙ্গতি নানা দিক সেগুলো তুলে ধরেছেন। তারা সেখানে আসলে ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো থেকে শুরু করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে না পারা, পাশাপাশি ভোটারদের ভোটদানের পর যে কালি দিয়ে হাতে চিহ্নিত করা হয় সেই কালির নিয়েও তারা নানা ধরনের অভিযোগ করেছেন। তারা বলেছেন যে কালি দিয়ে আসলে ভোট দানের পর চিহ্নিত করা হচ্ছে সেই কালিটি আসলে তেমন মানসম্মত নয়, যার কারণে একজন ভোট দেওয়ার পর তার হাতে যে বা আঙ্গুলে যে কালি দেওয়া হচ্ছে সেটি কিছুক্ষণ পরে মুছে যাচ্ছে, দ্বিতীয়বার ভোট দানের সুযোগ থাকছে। এই ধরনের অভিযোগ কিন্তু জাতীয়তাবাদী আদর্শে কিছু শিক্ষক কিন্তু আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমে করেছেন, এবং অনেকেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়ার যে দায়িত্ব সেটি থেকেও সরে দাঁড়ানোর যে ঘোষণা সেই ঘোষণাটি দিয়েছেন। সব মিলিয়ে ক্যাম্পাসে সকাল থেকে যতটুকু যে ধরনের পরিবেশ আসলে ভোট গ্রহণ চলছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের ভোট বর্জনের ঘোষণা আসার পর কিন্তু সেই পরিস্থিতি বা সেই দৃশ্যপট আমরা দেখতে পেয়েছি পুরোপুরি পাল্টে গিয়েছে। এখন অনেকটাই আসলে সকালের তুলনায় ভিন্ন পরিস্থিতি। শিক্ষার্থী ভোটার থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যই আসলে চূড়ান্ত কি সিদ্ধান্ত আসে সেদিকে তাকিয়েছেন। অন্যদিকে বেশ কিছু ছাত্র সংগঠনের প্রতিক্রিয়াও জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে ইসলামী ছাত্র শিবির তারা প্রথম দিকে অর্থাৎ সকালে কিন্তু তারা বেশ কয়েকটি কেন্দ্রে নানা ধরনের অসঙ্গতির কথা তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। পরবর্তীতে তারা কিন্তু দুপুরের পর অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদলের ভোট বর্জনের যে ঘোষণা সেই ঘোষণা আসার পর তারা কিন্তু নির্বাচনের শেষ পর্যন্ত থাকবেন এমনটি কিন্তু তারা বলছেন। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ছিলেন এবং তারা তাদের যে ভোটদান প্রক্রিয়া সেটিতে অংশগ্রহণ করার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন। পাশাপাশি ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের যে অংশগ্রহণ তাদের যে প্যানেল দেয়া, কেউ প্যানেল দিয়েছেন, কেউ স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছেন, তারাও কিন্তু বলেছেন যে এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া তারাও কিন্তু তাদের জায়গা থেকে অংশগ্রহণ করতে চান। তবে প্রথম থেকেই কিন্তু নানা ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ শিক্ষার্থীদের ছিল, ভোটারদের ছিল, এমনকি যারা প্যানেল দিয়েছেন অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণকারী আছেন তাদের পক্ষ থেকেও ছিল। নির্বাচন কমিশন বরাবর তারা নানা অভিযোগ দিয়েছেন, অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু তারা করেছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজ অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন। তারা চাচ্ছিলেন যে তাদের যে প্রতিনিধি আছে অর্থাৎ ৩৩ বছর ধরে শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীদের অধিকার যেটি বিঘ্নিত হয়েছে, তাদের যে অধিকার হরণের যে বিষয় আছে সেটি যেন পুনর্বার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সেটি যেন পুনরায় প্রতিষ্ঠিত হয় সেই আশার দিকেই কিন্তু তারা তাকিয়েছিলেন এবং সেই আশায় কিন্তু তারা বুক বেঁধেছিলেন। শেষ পর্যায়ে আসলে নির্বাচন প্রক্রিয়া কি হয় সেদিকে এখন তাদের নজর। আমাদের সহকর্মীরা সকাল থেকেই কিন্তু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছেন। চলে যেতে চাই সহকর্মী ফারুক ভূঁইয়া রবিনের কাছে। ছাত্রদলের ভোট বর্জন করার পরে আসলে যে তার বহুমাত্রিক প্রভাব আমরা এখন ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি এই মুহূর্তে জাকসু ভবন, যেটি আসলে যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়, তার সামনে আছি। এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থান রয়েছে এবং অন্যদিকে ছাত্রদলের যেই সমর্থিত যে প্যানেলটি তারা যখন নির্বাচন বর্জন করেছে, একই সঙ্গে বিভিন্ন শিক্ষকদেরকেও আমরা যেটি দেখছি যে তারাও নিজেদেরকে
যে নির্বাচনী যে কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। বেশ কয়েকজন শিক্ষক কিন্তু সে কথা বলেছেন। এখন থেকে অল্প কিছু সময় আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল বঙ্গমাতা হলের প্রভোস্টের সঙ্গে, এবং তিনিও যে কথাটি বলেছেন যে তিনিও নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং নানা ধরনের যে অনিয়ম হয়েছে, যে অভিযোগগুলো ছাত্রদলের পক্ষ থেকে তোলা হয়েছে, তারা মনে করেন সেই অভিযোগগুলোর সত্যতা রয়েছে এবং সে কারণেই তারা নিজেদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছেন। এবং অল্প কিছু সময় আগে বেশ কয়েকজন শিক্ষক তারাও কিন্তু যে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উপাচার্যের কার্যালয়ের দিকে গিয়েছেন। হয়তো তারা তাদের যে বক্তব্যটি সেটি উপাচার্যের কাছে জানাবেন। তার মধ্যে কিন্তু যে শিক্ষকরা সেই জায়গাতে যাচ্ছেন তাদের উল্লেখযোগ্য একটি মানে শিক্ষকদের একটি উল্লেখযোগ্য অংশ তারা বিএনপিপন্থী শিক্ষক হিসেবেই কিন্তু তাদের পরিচিতি রয়েছে। এবং অন্যদিকে যদি আপনাদেরকে আরও কিছু বিষয় যদি এখানে জানাতে চাই, শিক্ষকদের বিভিন্ন হলের প্রভোস্ট কিংবা শিক্ষকরা যেমন নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদেরকে বিযুক্ত করে নিচ্ছেন, ঠিক একইভাবে বিএনপিপন্থী শিক্ষকদের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আসতে পারে এমনটি কিন্তু যে নানা সূত্র থেকে জানা যাচ্ছে। হয়তো সেই জায়গাতে তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে বক্তব্যটি সেটি তুলে ধরবেন এবং যে নির্বাচনে নানা ধরনের যে অনিয়ম হয়েছে সে বিষয়ে তারা তাদের যে বক্তব্যটি সেটি তুলে ধরবেন। তো শুধুমাত্র বিএনপিপন্থী যে শিক্ষকরাই নয়, অন্যদিকে যদি আমরা একটু জানাতে চাই বা ছাত্র দলের যেই প্যানেলটি রয়েছে কেবল সেটি নয়, অন্যদিকে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকেও অন্যান্য বিভিন্ন প্যানেলের পক্ষ থেকেও কিন্তু যে নানা ধরনের যে অনিয়মের কথা তোলা হয়েছিল। বিশেষ করে যদি আপনাদেরকে জানাতে চাই, ছাত্রদল সংবাদ সম্মেলন করার অল্প কিছু সময় আগে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে প্যানেল সম্প্রীতির ঐক্য, সেই সম্প্রীতির ঐক্যের তরফ থেকেও কিন্তু যেটি বলা হয়েছিল যে নির্বাচনে নানা ধরনের যে অনিয়ম হয়েছে সেটিকে আসলে যে তারা নির্বাচন বলতে চান না, এবং তারা যে কথাটি বলেছেন যে এই নির্বাচনটিকে খারিজ করে দেওয়ার জন্য তাদের কাছে যথেষ্ট ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। এবং তারা বলেছেন যে এটি কোনো নির্বাচন নয়, বরং একটি দলকে জিতিয়ে দেওয়ার জন্য একটি যে প্রশাসনিক পায়তারা। এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেলের যেই প্রার্থীরা রয়েছিলেন তারাও সংবাদ সম্মেলন করে নানা ধরনের যে অভিযোগ তুলেছিলেন। তবে এই বিষয়টি নিয়ে যে শিবিরের সঙ্গেও কিন্তু যে শিবিরের প্যানেলের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলেন গণমাধ্যম কর্মীরা। ভিপি এবং জিএস দুই প্রার্থীর সঙ্গে কিন্তু যে আমাদের প্রতিনিধিদের কথাবার্তা হয়েছিল, তো সেখানে শিবিরের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে কে নির্বাচন বর্জন করলো কিংবা কে থাকলো সেটি মুখ্য বিষয় নয়, বরং শিক্ষার্থীদের যে ব্যালটের যে রায় আছে সেদিকে তারা তাকিয়ে রয়েছেন। এবং তাদের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, অর্থাৎ যে শিবিরের প্যানেলের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, এই প্যানেলের ভিপি এবং জিএস যে কথাটি বলছেন সেটি হলো যে পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বয়কট করেছে এবং এখান থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে নির্বাচনী প্রক্রিয়া থেকে। তবে এই বিষয়াশয়গুলোর পরে যে ক্যাম্পাসে কিন্তু একটি যে ভিন্ন একটি আবহ তৈরি হয়েছে, কোথাও কোথাও একটি যে থমথমে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যথেষ্ট সতর্ক যে অবস্থান সেটি কিন্তু আমরা ক্যাম্পাস জুড়েই কিন্তু দেখেছি। বিশেষ করে এই জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে কিংবা এই এরিয়াটিতে যেমন রয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন যে জায়গাগুলোতে শিক্ষার্থীদের জমায়েত হতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই জায়গাগুলোতেও কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে আপাতত এখনকার মতন সবশেষ খবরাখবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ